আজকের রেসিপি একটি ভীষণ জনপ্রিয় এবং বিখ্যাত রেসিপি বাঙালিদের। এর জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়েছি আর নিলাম ভেটকি মাছ। আজকের প্রিপারেশনের মূল উপকরণই হচ্ছে মাছ। আমি ভেটকি মাছ দিয়ে করছি। এর জন্য মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ভেজে নেব। খুব অল্পই ভাজবো। আমি ভেটকি মাছ দিয়ে করছি, এছাড়াও এটা কিন্তু রুই মাছ বা কাটা মাছ দিয়েও কিন্তু করা যায় অনায়াসে। যদি না পাও ভেটকি মাছ, ধরো নেই ঘরে, কিছু রুই বা কাটা মাছের কিছু কোলের পিস বেঁচে আছে, এই সব পিস দিয়ে তো খুবই ভালো হয় এই মাছের প্রিপারেশনটা। উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এবার মাছগুলোকে থেকে আমি কি করব, ছাল কাটা যেগুলো আছে সেটাকে বেছে ফেলে দেব। যদিও ভেটকি মাছ এতে অতটা কাটা হয় না, তবুও কিছু আমার হাতে লাগছে এরকম যে বড় কাটা আছে, সেগুলোকে ফেলে দেব। দিয়ে মাছগুলোকে এরকম ঝুড়ো ঝুড়ো করে নেব। এটা এক সময়ের খুবই বিখ্যাত একটা রেসিপি, মাছের কচুরি। খুবই জনপ্রিয় আর কি রেসিপিটা। এখন হয়তো অনেক কম পাওয়া যায় দোকানে, বা অনেক অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই মাছের কচুরি হয় আর কি। এবার আমি একটা কড়াইতে একটু সাদা তেল নিয়েছি, সাদা তেল নিইনি, সর্ষের তেলই নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন অ্যাড করলাম। করে এবার আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। একটু হলুদ গুঁড়ো দিলাম। আর যেহেতু আদা রসুনের সঙ্গে আমি কোনো লঙ্কা বাটিনি, তাই আমি এখন একটু এই যে লাল যে ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেই লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। দিয়ে মশলাটাকে কষাতে হবে ভালো করে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা একটা দিলাম, ওই ধনে জিরে মৌরি অল্প একটু শুকনো খোলায় টেলে সেটাকে গুঁড়ো করে নিয়ে অ্যাড করেছি। ওটাকে দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ওই যে ঝুড়ো করে রেখেছিলাম মাছটা, সেইটাকে অ্যাড করে দিলাম ভালো করে। এবার মাছটাকেও মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বাইন্ডিংসের জন্য দিলাম এটা ছাতু। আমি 2 টেবিল স্পুন মতন ছাতু দিয়েছি। দিয়ে ছাতু দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, কারণ পুর আমার রেডি। তারপরে আমি একটু ধনে পাতার কুচি, একটু বেশি করেই ধনে পাতার কুচি দিয়েছি। দিয়ে ধনে পাতার কুচিটাকে মাছের পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে ওটা এবার ঠান্ডা হোক। পুর রেডি। এবার কচুরির ডোটা রেডি করে নিই। আমি আটা ময়দা মিশিয়েই সাধারণত করি। আটাটা কম দিই, ময়দাটা বেশি দিই। আর ময়ান হিসাবে দিলাম সাদা তেল আর নুন। দিয়ে আগে ময়ানটাকে খুব ভালো করে মিশিয়ে নিই আটা ময়দার মিশ্রণের সাথে। দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো করে মেখে নেব। ঠিক যেমন আমরা লুচি পরোটা এসবের মতন ময়দা মাখি, সেই রকমভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। এই লুচি কচুরির এই আটা মাখাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। ভালো করে ঠেসে যত মাখা যায় তত খুব সুন্দর কচুরিটা যেমন খেতে সফট হবে, খাস্তা হবে, আবার ফুলবেও ভাজার সময়। মেখে নিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দিয়েছিলাম এই ময়দা মাখাটা। এবার ওটার থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি। এটা লুচি নয়, কচুরি করব, তাই একটু লেচিটা একটু বড় কেটেছি। আর পুর ভরবো যখন কি করতে হয়, চারপাশ থেকে আগে পাতলা করে একটু স্প্রেড করে নিতে হয় লেচিটাকে, তারপর মাঝখানটা একটু চেপে পাতলা। এবার পুরটা দেখেছো আমি অনেকটা পুর নিয়েছি। আমি সাধারণত কচুরি করলে আমি পুরটা একটু বেশিই দিই, তাতে কি হয় কচুরিটা, এটা আমার মনে হয় কচুরি খেতে খুব ভালো হয়। দিয়ে এবার ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। মুখটা ভালো করে সিল করে দিলে কি হবে, বেলার সময়ও যেমন বেরোবে না, তেমনি ভাজার সময়ও কোনো বেরোনোর চান্স থাকবে না। এবার
অল্প একটু তেল লাগিয়ে এটাকে বেলে নেওয়ার পালা। ততক্ষণে আমি কচুরিগুলো ভাজার জন্য সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে এদিকে। আর এই বেলতেও হয় খুব হালকা হাতে এবং এমনভাবে যাতে চারপাশটা এবং মাঝখানটা সমানভাবে বেলা হয়। ব্যাস, এবার গরম তেলে কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। এটা একটা বাঙালিদের খুব অপূর্ব রেসিপি এবং বললাম যে ভীষণ জনপ্রিয় এক সময়ের এবং খুব বিখ্যাত এটা রেসিপি। এবারে পয়লা বৈশাখে এরকম একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে বেশ তাক লাগিয়েও দিতে পারো যেমন, এবং আমার মনে হয় এরকম রেসিপি বেশ সবাই খুব বাড়ির মানে পরিবারের প্রত্যেকে খুব খুশিও হয়। তাই এরকম বানিয়ে এবার মানে বানানো যেতেই পারে। আর শুধু পয়লা বৈশাখ সামনে বলেই পয়লা বৈশাখ বললাম, এছাড়াও যে কোনো দিন বা বাড়িতে এই যে ছোটোখাটো কিছু অনুষ্ঠান থাকে কত সময়, সেই রকম দিনেও কিন্তু এই ধরনের প্রিপারেশানগুলো জানা থাকলে আমার মনে হয় বেশ ভালো লাগে। এই যে ছোটোখাটো কত সময় আমাদের বাড়িতে কত আজকাল অনুষ্ঠান থাকে, বাচ্চাদের জন্মদিন থাকে, অ্যানিভার্সারি থাকে, বেশ ভালো লাগে এই ধরনের কিছু পুরনো দিনের অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি। অথচ দেখতেই পাচ্ছ বানানো এমন কোনো ব্যাপারই নয়, খুবই সহজে বানানো যায়। আজকে আমি এই কচুরিটার সঙ্গে একটা আলুর দম সার্ভ করেছি। এই আলুর দমের রেসিপিটাও এরপরেই আসবে, তাই চ্যানেলে নজর রেখো। আর আলুর দমটাও খুব অন্য ধরনের। আমাদের বাঙালিদের ঘরে অনেক ধরনের আলুর দমই হয়, এই আলুর দমটা একটু ডিফারেন্ট, খুব টেস্টি, কচুরিটার সঙ্গে খুব ভালো যায়। এই যে দেখেছো ভেতরে পুরটা বেশি দেওয়াতে কি সুন্দর ইভেনলি ছড়িয়ে গেছে এবং কতটা বেশ পুর, খুব ভালো খেতে লাগে। অবশ্যই বানিও এবং চ্যানেলে নজর রেখো একটু।